জালি দাও। God bless you. তোমার দিন আরে হ্যাপি বার্থডে গাও, আগে গাও। গাও গাও গাও। গান গাও তো বাবা। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday dear Shagota. Happy birthday to you. May God bless you. বল হ্যাপি বার্থডে বল। একটু ধনে, একটু জিরে, একটু হলুদ, হাফ চামচ হলুদ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি করে, আর তেল দিয়েছি, তেল একটু বেশি করেই দিয়ে এটাকে একটু মাখিয়ে দিচ্ছি। মানে ডাইরেক্ট প্রেসার কুকারে মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি, আর জলদি হয়ে যায়। এবার নুন দেবো আর একটু জল দিয়ে ধিমে আঁচে বসিয়ে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য মিনিমাম। ঠিক আছে, আর একটু জল দেবো। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাস। এখানে ক কেজি মাটনের জন্য কটা পেঁয়াজ? এটা ওই 2 কেজি মাটনে হাফ কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে, পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো, সব হাফ করে, হাফ চামচ করে। আর কাঁচা লঙ্কাটা এবার আনতে হবে, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভেবেছি যে গুঁড়ো লঙ্কা দেবো না, এটাতে শুধু কাঁচা লঙ্কাটাই দেবো, দিয়ে আগুনটা জ্বালিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দিচ্ছ? বেশ অনেক কটাই দেওয়া হচ্ছে, যাতে একটু ঝাল ঝাল হয়, স্বাদ। মানে তুমি আর লঙ্কা দিচ্ছ না? না, আমি কোনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কার একটা স্বাদটা একটু আলাদা হয়, ব্যাস। এই এত কটাই। আর মোট 250 গ্রাম মতন তেল দিয়েছি, যাতে একটু খেতে অন্যরকম স্বাদটা হয়, যাতে খেতে খুব ভালো লাগে। আগুনটা জ্বালিয়ে দিই। প্রথমে একটু হাই হিটে একটু দিই কিছুক্ষণের জন্য, তারপরে আবার একদম সিম করে 1.5 ঘন্টার জন্য বসিয়ে দেবো। হিটটা একবার ধরে নিলে তাহলে ঠিক হবে। এখানে মাটনটা তো বসিয়ে দিলাম, ওটা ধিমে আঁচে হতে থাক, ওর একটু টাইম নেবে, বেশ 1-1.5 ঘন্টা মতন হতে। ওটা স্লো কুক করব আমরা। আর এখানে পাশে বিরিয়ানির জন্য আমরা চিকেনটার প্রিপারেশন করে নিচ্ছি। ফার্স্টে তেল গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আচ্ছা, ওখানে কিন্তু মাটনে ম্যারিনেশনে যেটা দেখলেন প্রেশার কুকারে, ওখানে কিন্তু আদা রসুন বাটাও দেওয়া হয়েছিল, ওটা ওখানে স্কিপ করে মানে ভুলে গেছিলাম বলতে, এখানে আবার বলে দিচ্ছি, ওখানে কিন্তু আদা রসুন বাটা দেওয়া আছে। আর এখানে যেহেতু বিরিয়ানি চিকেন করছি, তার জন্য প্রয়োজন মতো সব রকম গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটা দিয়ে এখানে ভালো করে কষানো হচ্ছে। আচ্ছা, এখানে পরিমাণ মতন নুন দেওয়ার হলো, নুনটা পুরোটাই আপনাদের আন্দাজ মতো, আপনারা যতটা নুন ভালোবাসেন। এখানে মাংসের জন্য একটু বেশি নুন দিয়েছি, কেননা ওটা তো ভাতেও ওর ফ্লেভারটা আসে, তাই জন্য। এখানে হলুদ গুঁড়ো দেওয়া হলো। বাট এই মশলাটা ভালো করে কষাতে হবে, এর কষানোর উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করছে। যত আপনি কষাবেন ততই টেস্টটা বেশি আসবে। আর কষানো হয়ে গেছে কী করে বুঝবেন? দেখবেন এই সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, তখনই বুঝবেন মশলাটা হয়ে গেছে। এবার আপনারা ধীরে ধীরে যে মাংসের পিসগুলো আছে বিরিয়ানির জন্য, আমরা না খুব বেশি একটা বড় পিস বিরিয়ানির জন্য দিই না, কারণ সেই কী হয় বলুন তো, ভেতরে মশলাটা ঢোকে না, বাইরেটা সেদ্ধ হয়ে যায়, শুধু সেদ্ধ মাংস মনে হয়। তাই জন্য কি হয়, মিডিয়াম সাইজের, মানে রেগুলার এর থেকে বড় কিন্তু একটু সাইজের, মিডিয়াম সাইজেরই চিকেন পিসগুলো এখানে আমার হাজব্যান্ড এনেছে, সেটাকে এইভাবেই মশলার মধ্যে ধীরে ধীরে কষানো হচ্ছে। এখানে মাংসটা কিন্তু ভালো করে ভাজা করে নিচ্ছে। এখন এই স্টেজে আমরা জল অ্যাড করব না, মাংসটা আরেকটু
কুক হওয়ার পরই কিন্তু আমরা সেদ্ধর জন্য জল অ্যাড করব। এখন ভালো করে ভাজা ভাজা করা হচ্ছে। এই স্টেজে এটা হচ্ছে বিরিয়ানির মশলা। আমরা মাংসতে যাতে একটু টেস্ট অ্যাড হয় আর একটু বিরিয়ানির গন্ধটা, সেন্টটা যেটা হয় না, একটা সেন্ট আছে, ওটা মানে যাতে ভালো করে বের হয়, ওটা বিরিয়ানির মশলাটা আমরা দিয়ে তারপর আমরা এখানে এই স্টেজে যখন মাংসটা একটু সেদ্ধ মতন হয়ে এসছে তখন জল দেবো। আর জলের মধ্যে একটু বেশি না 3-4 ফোঁটা মতন মিঠা আতর দিয়ে দেওয়া হচ্ছে। আর বিরিয়ানির মাংস বলে কথা, ওই সেন্টটা না হলে হয়, ওই তখন আমার হাজব্যান্ড এখানে মিঠা আতরটা অ্যাড করে দিল। এইখানে চিকেনটা একটু হতে থাক, এখানে ঢাকা চাপা দিয়ে আমরা সিম করে আঁচটা রেখে দেবো চিকেনটা আবার পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। এবার আর একটা কড়ায় আমরা কি করেছি, ওই যে কুকারে যে মাটনটা আপনারা দেখেছিলেন ওইটাকেই কড়াতে নামিয়ে নিয়েছি, কারণ ওখানে কুকারে আরও সিটি দিলে কি হবে, জল মরবে না কিন্তু মাংসটা ঠিক করে নরম আর সুসেদ্ধ হবে না। ওই জন্য আমরা জলটা যেহেতু অনেক বেরিয়েছে আমরা কি করেছি এখানে রেখে দিয়েছি, কড়াতে ওটা হতে রেখেছি। আর এখন দেখুন এখানে চিকেনটা অলরেডি আমাদের হয়ে গেছে। আর পাশে পাশে আমি কি করেছি, আলুটাও ভেজে রেখেছি। আচ্ছা, আলুটা আমি কিরমভাবে ভেজেছি, ওটা হচ্ছে একটু লাল লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। সেখানে আমি কি করেছি, আলুটা ধিমে আছে সাদা তেলে ভেজে নিয়েছি। আর ওদিকে স্যালাডও রেডি হয়ে গেছে আমাদের। আর এখানে চালটা আমরা হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ওই চালে যে অ্যাসেম্বল করব সেটা বিরিয়ানি মশলাটা পাশেই রেখে দিয়েছিলাম যাতে ভুলে না যাই আমরা কোনো রকমে। এবার চালটা আধা ঘন্টা ওখানে ভিজে থাকুক। এবারে বিরিয়ানির হাঁড়ি আমরা রেডি করে নিয়েছি। এই জলে আমরা গোটা গরম মশলা একটু দিয়ে দিয়েছি। আর জলটা যখন একদম ফুটতে থাকবে, মানে একদম হয়ে যাবে, গরম হয়ে যাবে, তারপরে কিন্তু চালটা আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো। তাতে কি হয় বলুন তো, খুব কম সময়ের মধ্যেই চালটা একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে কুক হবে আপনাদের, আর লম্বাও হবে চালটা যদি লম্বা কি করে হয় দেখবেন, দোকানে একটা ভাঙা চাল দেখতে পাবেন না, সব চালগুলো সুন্দর সুন্দর লম্বা, লং গ্রেন রাইস লম্বা হয়। কেননা ওরা এইভাবেই মেথডটা ইউজ করে, ওরা কিন্তু ঠান্ডা জলে চালটা দেয় না, ওরা জলটা যখন ফুটছে গরম হচ্ছে তখন চালটা দিয়েছে। এখানে আমাদের জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন এখানে। তারপরে আমরা চালটা দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাক। আর এই দেখুন আমার দুষ্টুকে দেখুন, ওর খাওয়া দাওয়া আমি খাইয়ে দিয়েছিলাম, এসে দাদা বলে কোলে উঠে দাদাকে নাচানাচি শুরু করে দিয়েছে দাদাকে নিয়ে। আর এই বেশ আমাদের ঘরে একটা ক্রিসমাস ভাইব আসছিলো, আমরা সাজানোর চেষ্টা করছিলাম ঘরটাকে পাশাপাশি। আর তারপরে ওইদিকে দুটো মাংস আমাদের তখন হয়ে গেছিলো আর চালটাও হয়ে গেছিলো। আমরা এখানে এনে চালটা আর একটা জায়গায় একটু বেড়ে রাখছি। আমার হাজব্যান্ড 2-3 লেয়ার করে না, 2 লেয়ার, মানে 2 ভাগে ভাগ করে, তারপরেই এটা অ্যাসেম্বল করে। এবার পরপর আপনারা দেখতে থাকুন আমরা বিরিয়ানিটা কিভাবে রেডি করছি। প্রথমে চালটা 2 ভাগে ভাগ করে নিলাম, তারপর হাঁড়িতে একটা লেয়ার চালটা তৈরি করলাম, তারপর ওর মধ্যে সব আলুটাই আমরা ঢেলে দিলাম। আমরা 2-3 লেয়ারে আগেই বললাম করি না। তারপর আলু ঢালার পর আমার হাজব্যান্ড দেখছেন এখানে চিকেনগুলো একে একে সবই দিয়ে দেবে। এটা 2-3 লেয়ারে হবে না, একবারেই সব চিকেনটা হাঁড়ির মধ্যে ধীরে 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 সাইডে রেখেছেন। আর এই সমানে দুষ্টুমি করেই যাচ্ছে, এখানে সাইডে সাইডে চিকেনগুলো এখানে রাখতে থাকছে। আর এই দেখুন ওর কাণ্ড। আচ্ছা, এখানে বলে রাখি আমার মা কিন্তু একটু আলাদা স্টাইলে চিকেনটা করে, সেই ব্লগটা দেখতে চাইলে বিরিয়ানি আমার মা কীভাবে তৈরি করে সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনি দেখতে পারেন। আর এখানে আমার হাজব্যান্ড ওই লেয়ারটা ধীরে ধীরে তৈরি করে নিচ্ছে। এটা কিন্তু খুব কামলি আর ঠিক করে করতে হবে, মানে একটাও ইনগ্রেডিয়েন্ট বাদ গেলে কিন্তু বিরিয়ানির সেই টেস্টটা হবে না। মানে আমরা কিন্তু পরপর এভাবেই প্রত্যেকটা জিনিস একে একে দিতে থাকলাম। চিকেনটা পুরোটাই একবারই আমরা দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে যেটা আমরা মাংসর জন্য দিয়েছিলাম, মনে আছে, ওটা বিরিয়ানির মশলা, সেখানে আবার যেটুকুনি বাকি ছিল পুরোটাই আমরা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাতে ভাতটাতে প্রপার যে বিরিয়ানির সেন্টটা বেরোয় ওটা হবে। আমার বর আর আমার মা রেসিপি আমি দুটোই ফেসবুকে আপলোড করলাম, আর বিশেষ করে দুর্দান্ত হয় এই চিকেন বিরিয়ানিটা। কিন্তু যদি আপনারা এইভাবে ট্রাই করেন দুর্দান্ত খেতে হয়। আপনারা যদি ট্রাই করে থাকেন ঘরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে।
এবার সব কিছু দেওয়ার পর আমরা এইভাবে যে রাইসটা আলাদাভাবে তুলে রেখেছিলাম সেইটা, আর এখানে সমান তালে লেগে রয়েছে। এখানে ভাতটা এরকমভাবে দিয়ে দিলাম, আর লেফট আউট যে গ্রেভিটা ছিল অল্প মতন সেইটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর যে গ্রেভিটা আছে সেটা কিন্তু বেশি হবে না, মানে একদম তেলের ওপরই হবে। জল হয়ে গেলে বিরিয়ানিটা কিন্তু খেতে টেস্ট হবে না। যখন আপনার মাংসটা করবেন একদম কষা করবেন, সেইভাবেই কিন্তু বিরিয়ানির চিকেনটা হয়ে থাকে। আচ্ছা, এই স্টেজে আমরা এখানে কেওড়া জলটা অ্যাড করে নিচ্ছি। আপনারা অনেক জায়গায় বিরিয়ানিতে দেখবেন কেওড়া জল আর গোলাপ জল দুটোই দেওয়া হয়, কিন্তু আমরা এখানে কেওড়া জলটা দিচ্ছি, গোলাপ জলটা কিন্তু দিচ্ছি না। আর এরপরে আমরা এই দুধের মধ্যে একটু কেসর অ্যাড করেছিলাম, আর এখানে 3-4 ফোঁটা আবার সেন্ট মানে মিঠা আতরটা অ্যাড করেছি। আর এই যেটুকুনি বিরিয়ানি মশলা একটু প্যাকেটে ছিল সেইটা পুরো ঢেলে দিলাম। ব্যাস, আমাদের প্রিপেয়ার হয়ে গেছে বিরিয়ানিটা। ওই কালারটা যেটা আছে এটা দিলাম। আমরা কিন্তু কোনো ফুড কালার অ্যাড করিনি। ফুড কালার আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আমরা করিনি। এটা কিন্তু এরকম কালার হবে, যেহেতু আলুটাও আমরা বেশি ওরকমভাবে ভেজেছিলাম হলুদ আর লঙ্কা দিয়ে, ওটার একটা কালার আছে। আর লাস্টে আমরা ঘি দিয়ে এটাকে ঢেকে দেবো। ঘিটা পুরো জায়গায় ছড়িয়ে দিচ্ছি, যাতে এই ঘিটা যখন আমরা এবার একদম ধিমে আছে বসিয়ে দেবো, ঘিটা মেল্ট হয়ে সারা ভাতে ছড়িয়ে যাবে। এই দেখুন আমরা বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু ওই দোকানে দেখবেন একটা আটা মেখে মুখটা পুরো সিল করে দেয়, সেটা আমরা করিনি। আমরা এমনি ভারী একটা কড়া ওর ওপর চাপিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আমার বার্থডে লাঞ্চ, মানে যেদিন আমার মানে বার্থডে ছিল অ্যাকচুয়ালি, সেদিন আমার কাজ ছিল, খাওয়া দাওয়া সেরম হয়নি, পায়েসটাই করেছিল আমার বর। তারপর পুরোটাই প্রিপেয়ার কিন্তু আমার বর করেছে, আর এই দেখুন খাসিটা একটা যা নরম হয়েছিল আর যা টেস্ট হয়েছিল। এটা কিন্তু খুব আমার বরের পার্সোনাল একটা রেসিপি, মানে বিনা ঝঞ্ঝাটে মাটন করা। আর রেসিপি মানে বিরিয়ানি রেসিপিটা তো এক কথায় অসম। এটা আপনারা ট্রাই করবেন ঘরে। আর কিরম লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এতটা সেইবারে আমি খেতে পারিনি, অনেকটাই রাইস দিয়েছিল। আর আলুটা একমাত্র আমি এখানে ভেজেছিলাম, বাদবাকি পুরোটাই আমার হাজব্যান্ড করেছে। আর এখানে আমার মেয়ে দেখুন এগটা নিয়ে টানাটানি করছে। যাই হোক, কিরম লাগলো ভিডিওটা আমাকে লিখে জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।